আমার বাড়িতে কিছু অলৌকিক কর্মকাণ্ড ঘটে, সেসব ব্যাপার নিয়ে যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে আমি শুধু তাদের একটু সুযোগ করে দিচ্ছি। আমিও দেখি দীপকদা কি এমন দেখলেন। এই মালিনী, মালিনী শুনতে পাচ্ছ? এবার বুঝলে তো দীপকদার কেন এমন হলো? বুঝেছি। কি বুঝলে? অমাবস্যার অন্ধকার রাতেও ছায়া দেখা যায়। কে ওখানে? তুমি কি হয়েছে গো? শরীর টরীর খারাপ নাকি? মনটা ভালো নেই গো মালিনী। কেন, কি হয়েছে? আরে মালিনী, তোমাকে বলেছিলাম না আমাদের সিনিয়র কলিগ দীপকদা ঘুরতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে। হ্যাঁ বললে তো। আরে দেখো না, ইন্স্যুরেন্স কোম্পানি টাকাটা দিচ্ছে না। ওই টাকাটা না পেলে দুটো বাচ্চা নিয়ে বৌদি খুব বিপদে পড়ে যাবে। ওমা, সে কি? কেন? হার্ট ফেল করেছে, এতে টাকা না দেওয়ার কি আছে? আরে আসলে দীপকদার ব্যাপারটা জানো তো, বিজ্ঞান অন্তপ্রাণ, সারা জীবন অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়ে গেছে। ওর একটা ইউটিউব চ্যানেলও ছিল, খুব ফেমাস। সেখানে নানা অন্ধবিশ্বাস আর কুসংস্কারের মুখোশ খুলে দিত। ওমা, তাই নাকি? এসব তো জানতাম না। হ্যাঁ গো, এই লোকটার প্রাণে ভয় বলে কিচ্ছু ছিল না। এবারও একটা ভুতুরে জমিদার বাড়িতে গিয়েছিল রাত কাটাতে, সেখানেই ওই কাণ্ডটা ঘটেছে। আর তাই ইন্স্যুরেন্স কোম্পানি বলছে তারা টাকা দেবে না। আচ্ছা মালিনী, দোকানে আগুন লাগার সময় তুমি তো ইন্স্যুরেন্সের টাকাটা আদায় করে দিয়েছিলে। দেখো না দীপকদার ব্যাপারটা ম্যানেজ করতে পারো কিনা। ঠিক আছে, কাল আমি নিজে যাব কথা বলতে। দেখুন ম্যাডাম, এক কথা বারবার বলে লাভ নেই। আমরা টাকা দেওয়ার জন্যই বসে আছি, কিন্তু তার জন্য পলিসির শর্তগুলো তো পূরণ করতে হবে। শর্ত তো পূরণ হয়েই যাচ্ছে। দেখুন, প্রথমত এটা হার্ট ফেল হয়ে মৃত্যু, মানে স্বাভাবিক মৃত্যু। কিন্তু যেহেতু হাসপাতালে না হয়ে সম্পূর্ণ অচেনা একটা জায়গায় ঘটনাটা ঘটেছে এবং পোস্টমর্টম হয়েছে, তাই আপনাদের চোখে এটা অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুটাতে সমস্যা নেই ম্যাডাম। ওর পলিসিতে আনন্যাচারাল ডেথও কভার করা ছিল, মানে শুধু অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার হলেও ওর পরিবার টাকাটা পেতেন। হ্যাঁ, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো সুইসাইডে। সুইসাইড? দেখুন, ওর হার্ট দুর্বল ছিল, উনি মেডিকেশনে ছিলেন। সেটা জেনেও উনি নিজে যেচে এরকম একটা ভয়াল পরিবেশে যান। আর ওর ডেথ সার্টিফিকেটে হার্ট ফেলের কজ হিসেবে সাডেন ট্রমার উল্লেখ আছে। তাই কোম্পানির চোখে এটা অ্যাটেম্পট অফ সুইসাইডের সমান। তাই আমাদের কিছু করার নেই। আই এম সরি। এই মালিনী, তাহলে তুমিও কিছু করতে পারলে না? দেখো মৈনাক, সত্যি বলতে ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে কোনো ভুল দেখতে পেলাম না আমি। এবার আমাদের সেই ভদ্রলোকের সাথে কথা বলতে হবে যিনি এই ভয়ের ব্যবসা ফেঁদে বসেছেন। আমাদেরও তো জানতে হবে যে কি এমন ভয় তিনি আমদানি করেছেন যে একজন নির্ভীক মানুষের হার্ট ফেল করে গেল। কি যেন নাম ভদ্রলোকের? বিলাস ঘোষাল। খোঁজ নিয়ে দেখবেন, বাজারে আমার সুনাম আছে। লোক ঠকিয়ে ব্যবসা আমি করি না। কিন্তু এরকম একটা রিস্কি ব্যাপার আপনি প্রমোট করছেনই বা কেন? আমি তো বানিয়ে বানিয়ে কিছু করছি না। আমার বাড়িতে কিছু অলৌকিক কর্মকাণ্ড ঘটে, সেসব ব্যাপার নিয়ে যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে আমি শুধু তাদের একটু সুযোগ করে দিচ্ছি। সুযোগ? এতে যে বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তার দায়টা কে নেবে? সরি টু সে, আর যেই নিক আমি অন্তত নেব না ম্যাডাম। কারণ আমি ওকে ভয় দেখাইনি, আর এখানে উনি জেনে বুঝেই এসেছিলেন। কনসেন্ট ফর্মে সই করাও আছে। আপনার বিশ্বাস না হলে নেক্সট অমাবস্যায় আপনিও থেকে দেখুন। আপনারও তো নাকি খুব সাহস আছে শুনেছি। বেশ, তাই হোক, আমিও দেখি দীপকদা কি এমন দেখলেন।
এইটা আপনাদের ঘর। আর আমার নাম নেতাই, আমি এই বাড়িতেই থাকি। যখন যা দরকার হবে বলবেন। বাহ, চমৎকার ঘর। খবরদার, রাতে ওই জানলাটা ভুলেও খুলবেন না যেন। কেউ টোকা মারলেও না। কেন? ওদিকে কি আছে? ও সব কথা বলা বারণ। আপনারা একটু জিরিয়ে নিন, আমি রাতের খাবারের ব্যবস্থা করি গিয়ে। আচ্ছা, খাবার পরে একটু ছাদে যাওয়া যাবে কি? না না না, রাতে একদম ঘর থেকে বেরোবেন না। তেনারা পছন্দ করেন না। হ্যাঁ, তেনারা? এই মালিনী, এ তো পুরো ঠাকুরমার ঝুলির গল্প মনে হচ্ছে। এই জানো তো, আমাদের ছোটবেলা না আবার ফিরে আসছে। কিভাবে? চাঁদের বুড়ির কথা মনে আছে তোমার? চাঁদের বুড়ি আবার ফিরে আসছে গো। কোথায়? অ্যানিমেট্রিক স্টোরিজ ইউটিউব চ্যানেলে। ঠিক যেমন আমাদের ছোটবেলায় চাঁদের বুড়ি আমরা দেখতাম প্রতি রবিবার রবিবার, আর এখন ইউটিউব চ্যানেল বলে সারা সপ্তাহ জুড়ে আমরা দেখতে পাবো আমাদের সেই প্রিয় চাঁদের বুড়িকে। নাও এবার চলো, আমাদের এখানকার চাঁদের বুড়ি কি ঘটাচ্ছে দেখি। চলো। হাসবেন না বাবু, এর আগেও একজন এমন ভাবেই হেসেছিল। সে হাসি কিন্তু মিলিয়ে গিয়েছিল, তাই হাসবেন না, একদম হাসবেন না। এই মালিনী, এ কি গো? এই মোমবাতি আর দেশলাই দিয়েছে কেন? রে, এখানে কি কারেন্ট টারেন্ট? এই যা। এবার বুঝেছো কেন দিয়েছে? নাও এবার মোমবাতিটা জ্বালাও। হ্যাঁ, জ্বালাচ্ছি। আরে, এই মালিনী, ওটা কিসের আওয়াজ? এ মালিনী, শুনতে পাচ্ছ তুমি? পাচ্ছি। ঘুঙুরের আওয়াজ। কেউ কেউ ঘুঙুর পরে হাঁটছে মালিনী। রাইট, যেন লোডশেডিং হওয়ার অপেক্ষাতেই ছিল। এমালিনী, জানলায় কেউ টোকা দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুলছি। না না না, খুলো না মালিনী, খুলো না। ও যে খুলতে বারণ করে গেল না। আহ, বারণ করা হয় কেন জানো? কেন? কারণ যে জিনিস নিষিদ্ধ তাই মানুষকে বেশি আকৃষ্ট করে। দাঁড়াও দেখি কি দেখাবে। এই মালিনী, সাবধানে। ভয় পেও না মৈনাক, ও ঘরের ভিতরে আসবে না। না না মালিনী, মালিনী তুমি জানলাটা বন্ধ করো প্লিজ। রক্ষা করো ভগবান। আয় আয়, রাম 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 রাম। আচ্ছা আচ্ছা করছি। নাও, হয়েছে? এবার বুঝলে তো দীপকদার কেন এমন হলো? বুঝেছি। কি বুঝলে? অমাবস্যার অন্ধকার রাতেও ছায়া দেখা যায়। এই মালিনী, আমি বলছি শোনো, আজ রাতে এখানে থাকাটা ঠিক হবে না। দীপকদা কিন্তু ওই সেকেন্ড দিনই। আর ওই জন্যই তো সেকেন্ড দিনটাই থাকতে হবে। তোমার খুব ভয় করলে তুমি তুমি চলে যাও। সবটা দিন না, তোমার খুব বাড়াবাড়ি মালিনী। এটা কিসের ঘর বলো তো? মিটার ঘর। এসো তো। একটা জিনিস দেখো মৈনাক, মেন সুইচটা কেমন পরিষ্কার, যেন প্রায়ই ইউজ করা হয়, তাই না? হ্যাঁ, তাতে কি? তাতে কি মানে? মিটার ঘরের মেন সুইচে কি কেউ ঘন ঘন হাত দেয়? এই দেখো মৈনাক, ইনভার্টার। আচ্ছা, ইনভার্টার ছিল যখন, তখন কাল লোডশেডিং এর জন্য মোমবাতি জ্বালাতে দিল কেন? উফ, হয়তো ইনভার্টার খারাপ আছে। আমি বলছি ভূতের কথা, আরো তখন থেকে মেন সুইচ, ইনভার্টার এইসব বকে যাচ্ছে। চলো তো মালিনী, চলো বাইরে যাই। আচ্ছা চলো, কিন্তু মিটার ঘরের রাস্তাটা মনে রেখো, ভুলে যেও না কিন্তু। ঠিক আছে। সব ঠিক আছে তো ম্যাডাম? কাল কোনো অসুবিধা হয়নি তো? আর বলবেন না মশাই, কাল রাতে
না না, কোনো অসুবিধে হয়নি। খুব ভালো ঘুম হয়েছে। ভালো ঘুম হয়েছে? না মানে লোডশেডিং এর সময় কিছু শুনতে পাননি? কই না তো। কিসের আওয়াজ শুনবো বলুন তো? শোনেননি? না। আচ্ছা, আর জানলাটা কি খুলেছিলেন? না মানে কেউ কোনো টোকা ঠোকা দিয়েছিল? টোকা না তো, টোকা তো দেয়নি। তবে লোডশেডিং এ গরম লাগছিল বলে একটুখানি খুলেছিলাম, কিন্তু মশার ভয়ে আবার বন্ধ করে দিয়েছিলাম। বলছিলাম কি, জল খাবার খাবেন চলুন, আমি ব্যবস্থা করেছি। হ্যাঁ চলো মৈনাক বাবু, চলুন জমিয়ে জল খাবার খাওয়া যাক। হ্যাঁ চলুন চলুন। হ্যাঁ চলুন। এক মিনিট। হ্যাঁ? মেঝের এই অংশটা এমন কালো ম্যাট ফিনিশ রং করা কেন নিতাইদা? ওটা ওটা মানে ইয়ে আসলে পুজোর সময় আলপনার লড়াই হয় তো, এই কালো রঙে খড়ির আলপনা বেশি ভালো করে ফোটে বলে বাবু ওখানে রং করিয়েছে। অদ্ভুত ব্যাপার। আমি তো জানি লাল মেঝেতেই আলপনা সবচেয়ে সুন্দর লাগে। একটা স্পিকারও দেখতে পাচ্ছি মনে হচ্ছে। ও কিছু না, ওই পুজোর সময় ঠাকুরের গান টান বাজে তো তাই। চলুন চলুন, এবার খাবেন চলুন, না হলে লুচি ঠান্ডা হয়ে যাবে। চলুন। হ্যাঁ চলুন চলুন। এই শোনো মালিনী, আজ কিন্তু যাই হয়ে যাক জানলা তুমি খুলবে না। খুলবো না, কারণ আজ আমি দরজা খুলে বেরোবো। আর শুধু আমি না, তুমিও বেরোবে। আরে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? না, মাথাটা পরিষ্কার হয়ে গেছে। এই মালিনী, মালিনী শুনতে পাচ্ছ? আজ তো গান গাইছে। বাইরে চলো, নাচও দেখতে পাবে। এই মালিনী, রাম 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 রাম। একদম চুপ। চট করে মিটার ঘরে যাও, গিয়ে মেন সুইচটা অন করো, যাও। আমি না না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। তোমার ভয় লাগছে না? মালিনী, মালিনী ওর পা নেই দেখছো, হাওয়ায় ভাসছে। তুমি সুইচটা অন করো, আমি ওকে হাওয়ার থেকে টেনে নামাচ্ছি। টর্চটা নিয়ে যাও। যাও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কে আপনি? নিতাইদা, এই বয়সে সং সেজে লোক ঠকাতে খারাপ লাগে না আপনার? একটা নিরীহ লোককে ভয় দেখিয়ে মেরে ফেলতে বুকে বাঁধলো না? আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন বৌদিমণি। কেন করলেন এমন? আমি মুখ্য গরিব মানুষ বৌদিমণি,
ছোট থেকে ঘোষাল বাড়িতেই কাটিয়েছি। না সংসারে কেউ আছে, না নিজের ভিটে মাটি আছে। দাদা বাবু বলল এসব না করলে বাড়ি থেকে এক কাপড়ে তাড়িয়ে দেবে। এই বয়সে কোথায় যেতাম বলুন তো? তাই আপনি ঘুঙুর পরে সারা বাড়ি হেঁটে বেড়াতেন, আর তাতেও যদি কেউ ভয় না পায় তাহলে তাদের পর্দার পিছনে ধুতির কোঁচা দিয়ে ঘুমটা পরে দাঁড়িয়ে থেকে ভয় দেখাতে লাগলেন, তাই তো? কি বলেনি মানে? কি বলছো? ওই ঘুঙুরের আওয়াজটা নিতাইদা করতো, আর ওই ছায়া মূর্তিটাও নিতাইদার? তুমি কি করে বুঝলে? সিম্পল, তুমি আরেকটু অ্যাটেন্টিভ হলে তুমিও বুঝতে পারতে। ঘুঙুরের আওয়াজটা মন দিয়ে শুনলেই বুঝতে পারতে যে ওটা পরে যে হাঁটছে তার একটা পায়ে কিছু সমস্যা আছে। সে এক পা টেনে টেনে হাঁটে, ঠিক নিতাইদার মতন। ব্রিলিয়ান্ট! আর ছায়া মূর্তিটা? আলোর রশ্মির সামনে কোনো অবজেক্ট বাধা হয়ে দাঁড়ালেই সামনের পর্দায় ছায়ার সৃষ্টি হয়। আলো ছাড়া একেবারেই অন্ধকারে ছায়া তৈরি হবে না। তার মানে কেউ একটা শাড়ি দিয়ে পর্দা খাটিয়ে অন্ধকারে আলো জ্বালিয়ে কষ্ট করে ছায়া মূর্তিটা তৈরি করেছিল, শুধুমাত্র আমাদের দেখানোর জন্য। তবে দেখো, ছায়া মূর্তিটা যে নিতাইদারই তার কোনো প্রমাণ ছিল না। মূর্তিটার বডি স্ট্রাকচার দেখে অনুমান করেছিলাম। আমি দাদাবাবুকে মানা করেছিলাম, দাদাবাবু শোনেননি, বরং আপনাদের ভয় দেখানোর জন্য আরো বাড়াবাড়ি করছিলেন। বুঝেছি। তাহলে কি দীপকদার বেলাতেও তাই করেছিল? আগে হ্যাঁ বৌদিমণি, ওর বেলাতেও প্রথম দিন ঘুঙুরের আওয়াজ করে ছায়া মূর্তি সেজে বসেছিলাম, কিন্তু তাতে উনি ভয় পাননি বলে আমায় কালো মোজা, সাদা শাড়ি আর সাদা লেন্স পরে এইরকম সাজতে বলেছিলেন। আর সেটা দেখেই উনি... দেখুন নিতাইদা, এতদিন আপনি ভয় পেয়ে বিলাসবাবুকে সাহায্য করে গেছেন, আর সেই ভয় দেখিয়েই বিলাসবাবু একজন মানুষকে মেরে ফেলেছেন। এর দায় থেকে কিন্তু আপনিও পুরোপুরি মুক্ত নন। আমি জানি বৌদিমণি, আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আপনাকে ক্ষমা করার আমি কেউ নই, কিন্তু আপনি যদি সত্যিই নিজের ভুল শোধরাতে চান তাহলে বিলাসবাবুর বিরুদ্ধে পুলিশে সাক্ষী দিন। এতে দীপকবাবুর প্রকৃত অপরাধীও ধরা পড়বে, আর আপনার শাস্তিও খানিক কম হবে। আর মৈনাক, তুমি আমায় দীপকদার ওয়াইফের নাম্বারটা দিও, দরকার আছে। আপনার দরকার থাকতে পারে, কিন্তু আমার তো কোনো দরকার নেই। আপনার হাজবেন্ড কখন আসবে তার জন্য আমি কি ওয়েট করে থাকবো নাকি? কি পুলিশ এখানে কি করছে? পুলিশকে আমি ডেকেছি আপনার এই ভয়ের ব্যবসা বন্ধ করার জন্য। অতই সহজ? কোন ধারায় বন্ধ করবেন আমার ব্যবসা? আমি তো ইল্লিগাল কিছু করিনি। এটা থিম স্টে, মানুষ যেচে পড়ে হাই চার্জে রুম বুক করে ভয় পেতে আসে, কনসেন্ট পেপারে সাইন করেই আসে। এখানে অন্যায়টা কোথায়? না না, অন্যায় তো এখানে নেই, কিন্তু আপনি লোক বুঝে আপনার ভয়ের মাত্রাটা বাড়ান। প্রথমত তো আপনার বাড়িতে ভূত বলে কিছু নেই, মানে একটা মিসলিডিং ইনফরমেশন দিচ্ছেন, নিজের চাকরকে দিয়ে ভয় দেখাচ্ছেন। সেটা নিতাইদা অলরেডি স্বীকারও করেছেন। আপনি দীপক বাবুকে ভয় পাওয়ানোর জন্য নিতাইদাকে ভূত সাজিয়ে পাঠিয়েছিলেন, আর ভেবেছিলেন কেউ ধরতে পারবে না। কি তাই তো? ব্যাপারটা একটু খুলে বলবেন ম্যাডাম? অফকোর্স অফিসার, এই ভদ্রলোক প্রতিদিন রাতে মিটার ঘরের মেন সুইচ অফ করে অন্ধকার করে দেন। তারপরে নিতাইদাকে ঘুঙুর পরিয়ে আর হালকা আলোতে তার ছায়া তৈরি করে মানুষকে ভয় দেখাতেন। তবে কিছু কিছু মানুষ যারা সাধারণত ভয় পান না, তাদের জন্য থাকে স্পেশাল ডোজ। গতকাল সকালে যখন ইনভার্টারটা দেখলাম তখন মনে হলো ইনভার্টার থাকতে লোডশেডিংয়ে আলো জ্বালায় না কেন। তারপর ভাবলাম, ভয় দেখানোর জন্য যদি লোডশেডিংই করবে তাহলে ইনভার্টারটা রাখবেই বা কেন। উত্তরটা পেলাম করিডোরে গিয়ে। কি উত্তর পেলেন? করিডোরের এক প্রান্তের বেশ কিছুটা অংশের মেঝে কালো রং করা, চকচকে পালিশ না, ম্যাট ফিনিশ, যাতে আলোর রিফ্লেকশন না হয়। একটু চোখ ঘোরাতেই একটা স্পিকার আর খুব টিমটিমিয়ে একটা এলইডি স্পটলাইটেরও খোঁজ পেলাম। বুঝে গেলাম ইনভার্টারটা কেন লাগে, কিন্তু এই মঞ্চসজ্জা কিসের জন্য সেটা দেখার জন্য আরও এক রাত থাকলাম। আর তখনই ভূত বা পেতনি যাই বলুন তার সাথে সাক্ষাৎ ঘটল। নিতাইদার ছোটখাটো চেহারা,
তাই সাদা ধুতিটা যদি শাড়ির মতন করে পরেন তাহলে পিছন থেকে দেখে হ্যাঁ মহিলাই মনে হবে। তাকে পরিয়ে দেওয়া হলো কালো মোজা, শাড়িটা উঁচু করে পরানো, সারা মুখে কালো রং আর চোখে সাদা লেন্স। অন্ধকারে টিমটিমে স্পটলাইটের নিচ দিয়ে হেঁটে যায় নিতাইদা। আলোটা পা অবধি পৌঁছয় না, ফলে মেঝের সাথে কালো মোজা মিশে একাকার হয়ে যায়। মনে হয় মানুষটা শূন্যে ভাসছে। স্পেশালি যদি স্পিকারে ভৌতিক সুরে গান চলে তবে তো বটেই, যে কোনো সাহসী মানুষই ভয় পেয়ে যাবে। কিন্তু আমি যেহেতু মানসিকভাবে প্রস্তুত ছিলাম তাই আমার বুঝতে খুব একটা অসুবিধে হয়নি। ফাইন ফাইন, আমি করেছি। লোকে জমিদার বাড়িতে বাউল গানের আসর বসায় না, জঙ্গলের ডাক বাংলোতে আদিবাসী নৃত্য হয় না, আমিও সেরকমই একটা শো করেছি। তাতে তাতে প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো তখন যখন আপনি কিছু কিছু মানুষকে ভয় পাওয়ানোর জন্য মাত্রাটা ছাড়িয়ে যান, আর তার ফলে যদি কারোর মৃত্যু হয় তাহলে তো ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। উনি তো জেনে শুনেই এসেছিলেন, আমার কোনো দায় নেই। আপনিও তো জেনে শুনেই ওকে আসতে দিয়েছিলেন। আপনার ফর্মে যেমন সব লেখা ছিল উনিও তো ফর্মে ওর ক্রিটিক্যাল হার্ট কন্ডিশনের কথা লিখেছিলেন। মেসেজ করে আপনার কাছে বারবার জানতে চেয়েছিলেন এই শারীরিক অবস্থায় উনি এখানে আসতে এন্টাইটেলড কিনা। আপনি বারবার লিখেছেন কিচ্ছু হবে না, হার্ট ভালো রাখার গ্যারান্টি নাকি আপনি দিচ্ছেন। এ মালিনী, এটা তো ক্রিমিনাল অফেন্স। কেন করলেন বলুন তো এটা? ওই মানুষটা আপনার কোন ক্ষতি করেছিল? ক্ষতি না মৈনাক, লাভ। লাভের লোভে উনি এটা করেছেন। দীপক দা সোশ্যাল মিডিয়া চ্যানেল খুব ফেমাস। এখন একজন বিজ্ঞান মনস্ক মানুষ যদি এখানে এসে ভূত দেখার কথা স্বীকার করে তাহলে এ বাড়িতে আসার জন্য কিরকম লাইন পড়ে যাবে একবার ভাবতে পারছো? তাই উনি একটা মানুষকে মারতেও দ্বিধাবোধ করলেন না। না না না, আমি কাউকে মারিনি, আমি মার্ডার করিনি। করেছেন। আপনি একজন সিভিয়ার হার্ট পেশেন্টের কন্ডিশন জেনেও শক ফ্যাক্টর বাড়িয়েছেন, পরিকল্পিতভাবে মনস্তাত্ত্বিক আক্রমণ করেছেন যার চাপটা তার শরীর নিতে পারেনি। এবার বলুন তো, আপনার কোম্পানি কি এখনো এটাকে প্রভোকেশন হিসেবে ধরবে না? অ্যাটেম্পট টু মার্ডার বলবে না? বলবে। থ্যাংক ইউ ম্যাডাম, এখানে আমাকে ডেকে এনে সবটা বুঝিয়ে দেওয়ার জন্য। আগামী 7 দিনের মধ্যে আমি টাকা ট্রান্সফার করিয়ে দেব। আর আপনি যদি চান আমি মিসেস বিশ্বাসকে একজন ভালো উকিলের খোঁজও দিয়ে দেব, যাতে উনি এই লোকটির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারেন। থ্যাংক ইউ। অফিসার, আপনার কি মনে হচ্ছে আমি কি ঠিক বলছি? ভুল বলার কোনো প্রশ্নই নেই মিসেস সেন, আপনি সত্যিই জিনিয়াস। কনস্টেবল, অ্যারেস্ট হিম। মিস্টার বিলাস ঘোষাল, ক্রিমিনাল কনস্পিরেসি আর রেকলেস এন্ডেঞ্জারমেন্টের অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আপনি আপনি একদম ভয় পান না? পাই, খুব ভয় পাই, তবে ভূতকে নয়, আপনাদের মতন মানুষদের। তাই সুযোগ পেলেই তাদের শিকড় শুদ্ধ উপড়ে ফেলি। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।